ভারত সরকার ইতিমধ্যে সুপ্রিম কোর্টে গেছে যে পশ্চিমবঙ্গ সরকার জমি দিচ্ছে না, এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব মাননীয় গোবিন্দ মোহন গত 8 মাসে 3 বার রাজ্যের সমস্ত প্রধান আধিকারিকদের সঙ্গে মিটিং করেছেন, এবং শেষ গত রবিবার দিন যেদিন IFSL এর অফিস উদ্বোধন হয় মাননীয় অমিত শাহজির উপস্থিতিতে, আমার কাছে খবর আছে সেদিন বিকালেও সমস্ত প্রথম সারির আধিকারিক IAS IPSদের নিয়ে মিটিং করে স্পষ্ট বার্তা ভারত সরকার দিয়েছে, জমি দিন, নইলে এবারে ডাইরেক্ট আমরা জমি নেব। তাই একটা প্রবাদ বাক্য গ্রামে আছে, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। কঠিন এবং কঠোর বার্তাতে বাধ্য হয়েছে, কিন্তু আমরা এটাকে ওয়েলকাম করছি। 540 কিলোমিটার জায়গা খোলা আছে, হু হু করে আমাদের ভারতীয় মুসলিমদের নিয়ে কোনো বক্তব্য নেই। রোহিঙ্গা মুসলমানরা আমাদের জমি, আমাদের রেশন সব দখল করছে। লাভ জেহাদ, ভোট জেহাদ, ল্যান্ড জেহাদ, ধর্ম জেহাদ সব এরা এখানে এসে করছে। এদের আটকানো দরকার। আটকানো তখনই সম্ভব ভারতবর্ষের যশস্বী স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষায়। তিনি সেদিন নেতাজি ইন্ডোরে পরিষ্কার বলেছেন যে জমি দিয়ে দিন, বেড়া কমপ্লিট করব, তারপরে যদি একটা সামান্য, মানুষ তো দূরের কথা, একটা সামান্য পিপিলিকাও এখানে প্রবেশ করে তার দায়িত্ব BSF নেবে। প্রকাশ্যে সেদিন 12,000 বিজেপি কর্মীর সামনে আপনারা লাইভ করেছেন, লক্ষ লক্ষ লোক দেখেছে, স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছে, জমি দাও, হিসাব বুঝে নাও।